Welcome back, PD Educare, Education with Care. Hopefully, you all are very fine today. So, without wasting any time, let's start. Yes, our today's topic is give a critical appreciation of loving in truth. Loving in truth এর উপরে একটা critical appreciation. Loving in Truth is the first sonnet of Sir Philip Sidney's sonnet series Astrophel and Stella, where the poet expresses his love for his beloved lady Penelope. Loving in Truth এটা হলো স্যার ফিলিপ সিডনির যে সনেট সিরিজ অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা তার ফার্স্ট সনেট, প্রথম সনেট, where the poet expresses his love, যেখানে কবি তার ভালোবাসাকে প্রকাশ করছেন ফর হিজ বিলাভেড লেডি পেনেলোপ, তার প্রেমিকা লেডি পেনেলোপের প্রতি। দ্য থিম অফ দ্য পোয়েম ইজ লাভ অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম পোয়েটিক ইন্সপিরেশন। দ্য থিম অফ দ্য পোয়েম, এই কবিতাটার বিষয়বস্তুটা ইজ লাভ, সেটা হলো প্রেম, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এবং একই সময়ে পোয়েটিক ইন্সপিরেশন, যে কাব্যিক অনুপ্রেরণা। দ্য টাইটেল লাভিং ইন ট্রুথ implies that the love is genuine or sincere and is genuinely inspired. দ্য টাইটেল লাভিং ইন ট্রুথ, এই লাভিং ইন ট্রুথ টাইটেলটাই, যে নামকরণটা রয়েছে লাভিং ইন ট্রুথ, ইমপ্লাইজ দ্যাট, এটা অন্তর্নিহিত অর্থ দিচ্ছে যে দ্য লাভ ইজ জেনুইন অর সিনসিয়ার, এখানে যে প্রেমের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে জেনুইন, একদম খাঁটি, অর সিনসিয়ার অথবা আন্তরিক, অ্যান্ড ইজ জেনুইনলি ইন্সপায়ার্ড, এবং সেটা খুব জেনুইনলি ইন্সপায়ার্ড, খুব খাঁটিভাবে অনুপ্রাণিত। দ্য পোয়েট লাভার উইশেস টু এক্সপ্রেস হিজ ট্রু লাভ ফর হিজ বিলাভেড ইন ভার্স, so that he might take some pleasure in his poetic pen and thus, in turn, loves him. The poet lover, এই কবি প্রেমিক, wishes to express his love, তার ট্রু লাভ, সত্যিকারের ভালোবাসাটাকে প্রকাশ করতে চাইছেন ফর হিজ বিলাভেড, তার প্রেমিকার প্রতি, ইন ভার্স, ভার্সের মধ্য দিয়ে বা কবিতার মধ্য দিয়ে। তাহলে এখানে যে পোয়েট লাভার রয়েছেন তিনি তা কবিতার মধ্য দিয়ে তার ভালোবাসাটাকে প্রকাশ করতে চাইছেন, সো দ্যাট, যাতে করে, he might take some pleasure in his poetic pen, he might take some pleasure, সে কিছু আনন্দ পায়, in his poetic pen, তার এই কাব্যিক যন্ত্রণাতে, and thus, এবং এইভাবে, in turn, তার বিনিময়ে, loves him, তাকে ভালোবাসে। So he tries to possess sufficient poetic inspiration by even reading other poets, but in vain. So, সুতরাং বা সে কারণেই, তাই, he tries to possess সাফিসিয়েন্ট পোয়েটিক ইন্সপিরেশন, তিনি তার অধিকারে নিতে চাইছেন বা পেতে চাইছেন সাফিসিয়েন্ট পোয়েটিক ইন্সপিরেশন, যথেষ্ট কাব্যিক অনুপ্রেরণা। ইন্সপিরেশন, তোমরা জানো যে ইন্সপিরেশন মানে হলো অনুপ্রেরণা, তাহলে যথেষ্ট সাফিসিয়েন্ট পোয়েটিক ইন্সপিরেশন পেতে চাইছেন, বা ইভেন রিডিং আদার পোয়েটস, এমনকি অন্যান্য কবিদেরকেও পড়ে, বাট ইন ভেন, কিন্তু ব্যর্থ হচ্ছেন তিনি, যে অন্যান্যদের কাছ থেকে তিনি যে ইন্সপিরেশনটা পেতে চাইছেন অন্যান্য পোয়েটসদের লেখালেখি পড়ে বা অন্যান্য রাইটারদের লেখালেখি পড়ে, সেখানে তিনি ব্যর্থ হচ্ছেন। Oft turning others' limbs to see if then should flow some fresh and fruitful showers upon my sunburnt brain, লাইন নাম্বার 7 and 8, এটা কবিতাতে 7 এবং 8 নাম্বার লাইনে রয়েছে। Oft turning others' leaves, প্রায়শই অন্যান্যদের পৃষ্ঠা পাল্টাচ্ছে, to see, খোঁজার জন্যে, ইফ দেন শুড ফ্লো, সেখান থেকে ঝরে পড়ে কিনা, সাম ফ্রেশ অ্যান্ড ফ্রুটফুল শাওয়ার্স, কিছু টাটকা এবং ফলপ্রসূ শাওয়ার্স, বৃষ্টির ধারা, আপন মাই সানবার্নড ব্রেন, আমার এই রোদে পোড়া মস্তিষ্কের উপরে। দাস, আনএবল টু এক্সপ্রেস হিজ ইন্টেন্স প্যাশন অফ লাভ, হি ফিলস হেল্পলেস অ্যান্ড ইজ ইন এগোনি। দাস, এইভাবে, আনএবল টু এক্সপ্রেস হিজ ইন্টেন্স প্যাশন অফ লাভ, তার যে গভীর ভালোবাসা, তার যে প্যাশনটা, সেটা প্রকাশ করতে অক্ষম হয়ে, হি ফিলস হেল্পলেস, তিনি নিজেকে অসহায় মনে করেন, অ্যান্ড ইজ ইন অ্যাগনি, এবং যন্ত্রণার মধ্যে রয়েছেন। বাট দেন দ্য পোয়েটিক ইন্সপিরেশন ডনস ইন হিম, কিন্তু তারপরে তার উপরে কাব্যিক অনুপ্রেরণা আসে। হি ওয়েল রিয়েলাইজেস দ্যাট, তিনি ভালোভাবেই বুঝতে পারেন যে, হিজ ইন্সপিরেশন লাইজ ইন দ্য ডেপথ অফ হিজ হার্ট, তার অনুপ্রেরণা তার হৃদয়ের ভেতরেই রয়েছে। ফুল, said my muse to me, look in thy heart and write, লাইন নাম্বার 14, এটা কবিতার 14 নম্বর লাইনে, মানে শেষ লাইনটা রয়েছে। ফুল, বোকা, said my muse to me, আমার মিউজ আমাকে বলেছিলেন, look in thy heart, তোমার নিজের হৃদয়ে দেখো,
এবং লেখো। এই যে পুরো লাইনটা দেখবে, এটা কিন্তু খুব একটা মোটিভেশনাল বা ইন্সপিরেশনাল লাইন, মানে ইন্সপিরেশন ড্র করে খুব, এটাতে মোটিভেশনাল লাইন। এটা দেখবে নিজেদের ক্ষেত্রে মনে রাখলেও সেক্ষেত্রেও কিন্তু খুব প্রযোজ্য হয়। অনেক সময় দেখবে যে আমরা কোনো একটা কাজ কপি করতে গিয়ে বা অন্য কেউ একজন বেটার করছে, সেইটা দেখে আমি তার মতো করে কপি করে বেটার জায়গায় পৌঁছতে যাই, বাট সেই ক্ষেত্রে দেখবে আমি সেই জায়গাটা রিচ করতে পারি না এবং নিজের মধ্যে হতাশা আসতে থাকে। এবং এই হতাশাটাকে দেখবে জয় করার জন্য যদি আমরা এই লাইনটা মনে রাখি না কোটেশনের মতো, সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে খুব ফলপ্রসূ এবং খুব কার্যকর হয়। ফুল লুক ইন দাই হার্ট অ্যান্ড রাইট। ওকে। The sonnet thus brings out the significance of the spontaneous feeling of the heart wherein love lies. The sonnetটা thus এইভাবে brings out the significance of the spontaneous feeling of the heart, হৃদয়ের যে স্বতঃস্ফূর্ত অনুভূতি, সেই অনুভূতির তাৎপর্যটাকে নিয়ে আসে। wherein love lies, যেখানে ভালোবাসা থাকে। যেখানে ভালোবাসা থাকে বলতে কোথায় না, হার্টের মধ্যে, the heart wherein love lies. This is the source of all inspirations and the very basis of the poetic impulse of love. This is the source of all inspirations. এটাই হলো সমস্ত অনুপ্রেরণার উৎস and the very basis of the poetic impulse of love. এবং যে ইম্পালস অফ লাভ, কাব্যিক ইম্পালস অফ লাভ, সেই কাব্যিক ইম্পালস অফ লাভের একদম মূল যেটা ভেরি বেসিসটা। The poem indeed rings with a lover's intimate feeling and emotion. The poem, কবিতাটা indeed সত্যি rings with a lover's intimate feeling and emotion. একজন প্রেমিকের তার ইন্টিমেট অনুভূতি এবং আবেগকে নিয়ে যেন প্রতিধ্বনিত হয়। লাভ ইজ হিয়ার অ্যান আইডিয়াল অফ লাইফ, এখানে প্রেম হলো জীবনের আদর্শ। লাভ ইজ হিয়ার অ্যান আইডিয়াল অফ লাইফ, বাট লাভ হিয়ার ইজ নট দ্য peculiarly spiritual exaltation of Petrarch, nor is it mystical or religious as in Dante, nor is it the sensual order as in French Ronsard. বাট লাভ হিয়ার, কিন্তু এখানে যে প্রেম, সে যে প্রেমের কথা বলা হচ্ছে, ইজ নট দ্য পিকুলিয়ারলি স্পিরিচুয়াল এক্সাল্টেশন অফ পেট্রার্ক, ওই পেট্রার্কের মতো যে অদ্ভুত রকমের স্পিরিচুয়াল এক্সাল্টেশনকে নিয়ে নয়, যে পিকুলিয়ারলি স্পিরিচুয়াল এক্সাল্টেশন যেটা পেট্রার্ক করেন সেরকমটা নয়। নর ইজ ইট মিস্টিক্যাল অর রিলিজিয়াস অ্যাজ ইন দান্তে, বা দান্তের ক্ষেত্রে যেমন মিস্টিক্যাল বা রিলিজিয়াস থাকে সেই রকমও কিন্তু নয়। নর ইজ ইট দ্য সেনজুয়াল অর্ডার, বা এটা সেনজুয়াল শুধু মানে ইন্দ্রিয় আকর্ষণীয় নিয়ে, অ্যাজ ইন ফ্রেঞ্চ রনসার্ড, যেমনভাবে ফরাসি কবি রনসার্ডের লেখালেখিতে পাওয়া যায় সেরকমটাও নয়। ইট ইজ লাভ আনরিকুইটেড, এটা হলো আনরিকুইটেড লাভকে নিয়ে লেখা। আনরিকুইটেড বলতে অপরিতৃপ্ত, এটা অপরিতৃপ্ত প্রেমকে নিয়ে লেখা। ইট ইজ লাভ ফ্রম আ ডিস্টেন্স, এটা হলো দূর থেকে একটা ভালোবাসা। সিডনিজ লাভ ইজ ফ্রি ফ্রম এংরি রিনাউন্সিয়েশন অফ ইয়ার্ড দ্যাট উই ফাইন্ড ইন আ রিনাউন্সিং অফ লাভ। সিডনির যে প্রেম ইজ ফ্রি ফ্রম এংরি রিনাউন্সিয়েশন, এখানে কোনো ক্রোধ প্রকাশও নেই, যেমনভাবে স্যার টমাস ওয়াটের যে কবিতা আর রিনাউন্সিং অফ লাভ কবিতায় আমরা যেমন দেখতে পাই, সেরকম কিন্তু এটা এংরি রিনাউন্সিয়েশনও নয়। সো দ্য পোয়েম এম্বডিজ দ্য লাভার্স পার্সোনাল ফিলিংস, হিজ ডিপ অ্যান্ড ডিভোটেড লাভ ফর হিজ বিলাভেড। সো তাই দ্য পোয়েম এম্বডিজ, এই কবিতাটা ব্যক্ত করে দ্য লাভার্স পার্সোনাল ফিলিংস, এই লাভারের ব্যক্তিগত অনুভূতিগুলো, হিজ ডিপ অ্যান্ড ডিভোটেড লাভ, তার গভীর এবং উৎসর্গীকৃত প্রেম, ফর হিজ বিলাভেড, তার প্রেমিকার প্রতি। The poem is remarkable for its images which are apt, vivid and picturesque. The poem is remarkable, এই কবিতাটা আবার গুরুত্বপূর্ণ, for its images, এর ইমেজগুলোর জন্যও, which are apt, যেগুলো উপযুক্ত, vivid, বৈচিত্র্যময়, and picturesque, এবং ছবির নেই। In the blackest face of ও, এই ইন দ্য ব্ল্যাকেস্ট ফেস অফ ও, এই ফ্রেজটা দেখবে যে তোমরা কবিতার মধ্যে পাবে, ইন দ্য ব্ল্যাকেস্ট ফেস অফ ও, দ্য ব্ল্যাকেস্ট ফেস অফ ও, এটাতে ও ইজ ইমেজড অ্যাজ আ ওম্যান উইথ দ্য ব্ল্যাকেস্ট অফ ফেসেস। উটাকে একটা ইমেজ হিসেবে ওমেনের ইমেজ হিসেবে ব্যবহার করা হয়েছে, যেখানে কিনা ব্ল্যাকেস্ট অফ ফেস রয়েছে। Sunburnt brain is a beautiful image which calls up the picture of the poet lover's mind withering in the heat of disappointed love. Sunburnt brain, এটা is a beautiful image, এটা হচ্ছে একটা সুন্দর ইমেজ, which calls up, যেটা মনে করিয়ে দেয়, the picture of the poet lover's mind,
এই কবি প্রেমিকের মনের যে ছবিটা, উইদারিং ইন দ্য হিট অফ ডিসঅ্যাপয়েন্টেড লাভ, যেটা এই হতাশ প্রেমে উইদারিং হয়ে যাচ্ছে, যেন শুকনো হয়ে যাচ্ছে। হতাশ প্রেম বলতে যে এখানে প্রেমটা অ্যাকচুয়ালি হতাশ নয়, যে কবি পোয়েট লাভার ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছেন, বিকজ হি ইজ নট ফাইন্ডিং দ্য ফিট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস টু এক্সপ্রেস হিজ লাভ উইথ দ্য হেল্প অফ হিজ পোয়েম। তার কবিতার মধ্য দিয়ে তার প্রেমকে প্রকাশ করার জন্য উপযুক্ত শব্দগুলো তিনি খুঁজে পাচ্ছিলেন না, তাই পোয়েট যে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছেন, সেই কারণে তিনি তার মাইন্ডটা যেন উইদারিং হয়ে আসছে, শুকনো হয়ে আসছে, এবং সেটাকেই দেখো এই যে সানবার্ন ব্রেন এই ইমেজটা দিয়ে ব্যক্ত করা হয়েছে, রাইট? Fresh and fruitful showers is an apt image of poetic inspiration that can vitalize the poet's creative faculty. Fresh and fruitful shower এটা হচ্ছে একটা apt image, একটা উপযুক্ত ইমেজ। দেখো, fresh and fruitful showers is an apt image of poetic inspiration. এটা কাব্যিক অনুপ্রেরণার একটা সুন্দর ইমেজ, that can vitalize, যেটা প্রাণবন্ত করতে পারে the poet's creative faculty, কবির যে ক্রিয়েটিভ ফ্যাকাল্টি, সৃষ্টিশীল যে ফ্যাকাল্টি বা সৃষ্টিশীল যে দিকটা রয়েছে সেটাকে। Invention has been imaged as nature's child, as poetic inspiration or invention comes spontaneously. Invention has been imaged, ইনভেনশনকে ইমেজ দেওয়া হয়েছে as nature's child, প্রকৃতির সন্তান হিসেবে, nature's child হিসেবে ইমেজ দেওয়া হয়েছে কাকে? ইনভেনশনকে, as যেহেতু poetic inspiration or invention comes spontaneously, এই poetic inspiration অথবা ইনভেনশন সেটা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আসে। The image of study as the stepmother of poetic inspiration is an opposite one. The image of studyটিকে ইমেজ করা হয়েছে কিসে? The stepmother, সৎ মাতার, of poetic inspiration, মানে poetic inspirationের stepmother হিসেবে, is an opposite one, এটা হচ্ছে ঠিক তার বিপরীতমুখী। মানে যেখানে ইনভেনশন হচ্ছে নেচার চাইল্ড, তার বিপরীতমুখী হচ্ছে কি স্টাডি, যেটা হচ্ছে কি stepmother of poetic inspiration, right? In Great with Child to Speak, there is the image of a pregnant woman. আর এইখানটাতে ইন গ্রেট উইথ চাইল্ড টু স্পিক, এখানে ইমেজটা রয়েছে কি প্রেগনেন্ট ওমেনের, একটা প্রেগনেন্ট ওমেনের। ইন ট্রুয়ান্ট পেন উই হ্যাভ দ্য ইমেজ অফ আ ট্রুয়ান্ট স্কুল বয়। ইন ট্রুয়ান্ট পেন, এই ট্রুয়ান্ট পেনে উই হ্যাভ দ্য ইমেজ অফ আ ট্রুয়ান্ট স্কুল বয়, একটা ট্রুয়ান্ট স্কুল বয়ের ইমেজ রয়েছে। ট্রু পোয়েটিক ইনভেনশন কিপস অ্যালুপ ফ্রম স্টাডি, imitation or effort as a truant stage away from school. True poetic invention, সত্যিকারের যে কাব্য সৃষ্টি, পোয়েটিক ইনভেনশন যেটা সত্যিকারের যে পোয়েটিক ইনভেনশন, কিপস এলুপ ফ্রম স্টাডি, সেটা যেন স্টাডি থেকে আলাদা থাকে, এলুপ থাকে, স্টাডি থেকে, ইমিটেশন অনুকরণ থেকে, অর ইফোর্ট বা প্রচেষ্টা থেকে আলাদা থাকে। অ্যাজ এ ট্রুয়েন্ট স্টেজ অ্যাওয়ে ফ্রম স্কুল, যেমনভাবে ট্রুয়েন্ট মানে স্কুল ছুটে একজন স্টেজ অ্যাওয়ে ফ্রম স্কুল, স্কুল থেকে দূরে থাকে। তাহলে একজন ট্রুয়েন্ট যেমন স্কুল থেকে দূরে থাকে, তেমনিভাবে পোয়েটিক ইনভেনশন যেটা, সেটা স্টাডি, ইমিটেশন, অর ইফোর্ট এগুলো থেকে কিন্তু দূরে থাকে। Beating my truant pen suggests the beautiful image of a poet who composes verses by effort or study in the absence of poetic inspiration. Beating my truant pen suggests, এটা বলতে বোঝায়, the beautiful image of a poet, একটা কবির সুন্দর একটা ইমেজ, who composes verses, যে কবিতা লেখে, by effort or study, ইফোর্ট অথবা স্টাডি দিয়ে, ইন অ্যাবসেন্স অফ পোয়েটিক ইন্সপিরেশন, মানে পোয়েটিক ইন্সপিরেশনের অনুপস্থিতিতে, পোয়েটিক ইন্সপিরেশনের অভাবে যে কবি লেখেন, মানে যার মধ্যে পোয়েটিক ইন্সপিরেশন নেই অথচ লেখার প্রচেষ্টা করছেন, তখন কি করতে থাকেন? সে কলম কামড়াতে থাকে। যেমন ভাবে আমাদের ক্ষেত্রেও হয়, দেখবে যে আমরা কোনো কিছু একটা লেখার চেষ্টা করছি বাট লিখতে পারছি না, তখন দেখবে নিজেও কিন্তু এই কলমটা কামড়াতে থাকা হয়। এটা একটা মানে সহজাতভাবেই হতে থাকে বলতে পারো। The sonnet is Petrarchan in stanza-wise structure, as it has an octave and a sestet, but in rhyming it is Shakespearean, consisting of 3 quatrains and a concluding couplet, with the rhyme scheme of ABAB, CDCD, EFEF, GG. The sonnet is পেট্রারকান, কবিতাটা, এই সনেটটা হচ্ছে পেট্রারকান সনেট, স্টানজা ওয়াইজ স্ট্রাকচার। যদি স্টানজা ওয়াইজ গঠনটা দেখি, অ্যাজ ইট হ্যাজ বিন অ্যাজ ইট হ্যাজ অ্যান ওক্টাভ অ্যান্ড আ সেস্টেড, যেহেতু এর একটা ওক্টাভ রয়েছে এবং একটা সেস্টেস্ট রয়েছে। বাট ইন রাইমিং, কিন্তু রাইমিংয়ের দিক থেকে ইট ইজ শেক্সপিয়ারিয়ান, এটা শেক্সপিয়ারিয়ান, মানে আমরা যদি ছন্দের সুরের দিক থেকে দেখি তাহলে এটা শেক্সপিয়ারিয়ান, কনসিস্টিং অফ 3 কোয়াট্রেন্স অ্যান্ড আ কনক্লুডিং কাপলেট, যার মধ্যে 3টে কোয়াট্রেন রয়েছে এবং একটা কনক্লুডিং কাপলেট রয়েছে, উইথ দ্য রাইম স্কিম অফ, যেখানে রাইম স্কিমটা রয়েছে ABAB, CDCD, EFEF আর GG।
On the whole, the sonnet Loving in Truth is a Petrarchan sonnet in its theme of love, but the way in which Sidney expresses it is unique. On the whole, সামগ্রিকভাবে দ্য সনেট লাভিং ইন ট্রুথ, এই লাভিং ইন ট্রুথ সনেটটা এই যে পেট্রারকান সনেট, এটা হচ্ছে একটা পেট্রারকান সনেট ইন ইটস থিম অফ লাভ, এর থিম অফ লাভে ভালোবাসার বিষয়বস্তুতে, বাট দ্য ওয়ে ইন হুইচ সিডনি এক্সপ্রেসেস ইট ইজ ইউনিক, কিন্তু যেভাবে সিডনি এটাকে প্রকাশ করেছেন সেটা হচ্ছে ইউনিক, অদ্বিতীয়। সো ইট উড বি বেটার টু সে দ্যাট, তাই এটা বলা ভালো হবে যে দ্য সনেট ইজ এ কম্বিনেশন অফ বোথ, যে সনেটটা উভয়েরই একটা কম্বিনেশন, দ্য ট্রেডিশনাল অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল এলিমেন্টস, এখানে প্রথাগত যে ব্যাপারগুলো, ট্রেডিশনাল যে জিনিসগুলো থাকে সেটাও রয়েছে, অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল এলিমেন্টস, এবং এর মধ্যে ইন্ডিভিজুয়াল এলিমেন্টস বা ব্যক্তিগত জিনিসগুলোও রয়েছে। I hope you all have understood it very clearly. So today up to this, we will meet again in our next video. Till then, be happy, healthy, and take very good care of you and of your study.